বেস করা একদম মোটা, ঠিক আছে? আর টন টন করে বাজে কথা বলা, তোমার সাউন্ড সিস্টেম ঠিক করে দিও। আপনার বক্তব্য সবাই একটু আপনি বললে সবাই নিরিবিলি বসে পড়বে। ঘোষণা কর, নাম ঘোষণা কর। আরেকটু আগে আসতে আলোচনা উপস্থাপন করবেন। আমরা বুঝি তো। মূল্যবান ছাত্র পেশ করবেন ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ে আলোচিত তরুণ বক্তা, তরুণদের অহংকার, সারা বাংলাদেশ আলোড়নকারী বক্তা জনাব হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, ঢাকা। হযরত খান তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। এই বক্সের সাউন্ডটা এত অস্পষ্ট কেন? ক্লিয়ার রাখেন। ওই যে সোনামণি, যে সাইড হও, সাইড হও। বক্সের সামনে দাঁড়ালে আওয়াজটা আসতে অসুবিধা হচ্ছে। মেহেরবানি করে আমার বক্সের বেজ এবং রিভার্বটা, না থামো থামো, ওগুলো বসবে, সময় দাও। কুমিল্লার ছেলে পেলে থামতে হবে না। হাসির সময় হাসি, মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস হওয়া লাগবে না, কুমিল্লার বদনাম হবে। মেহেরবানি করে ওরা ক্যামেরা লাগাবে, বসে যাবে ক্যামেরা লাগিয়ে। আপনারা কেউ কোনো সাউন্ড করবেন না। আমি সালাম দিয়েছি শুরুতে, আমাকে অনেকেই সালামের জবাবটা দেন নাই। আশা রাখবো কুমিল্লার ভাইয়েরা আমাকে এবার জবান খুলে আমাকে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ম্যান এসে এটা একটু উঠাইতে হবে, হালকা হালকা উঠাইতে হবে এটা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। তো কাছে নিয়ে আসো, কাছে আওয়াজ আসতে হবে। ওইটা এদিকে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। ওই বক্সটাই পাশে। ওই বক্সটা অত দূরে কেন? কমিটির ভাইরা কোথায়? কমিটির ভাইরা আমি ভাই অত দূরে কেন? তা যা আছে কাছে নিয়ে আসেন। আওয়াজ আমি না আসুন, যুবকরা আমার কথা বুঝবে কেমন করে? পরিবেশটা বোঝার চেষ্টা করেন। মেহেরবানি করে বক্সটা কাছে নিয়ে আসেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা এই পাশে বক্সের সাউন্ড কি এখন অন হয় নাই? বুঝলাম না, এই সাউন্ড আমি ওয়াচ করতে পারবো না। সো সরি, হবে না এভাবে। আমার প্রত্যেক দিন প্রোগ্রাম ভাই, এই সাউন্ড আমি জীবনেও দেখি না। আমাকে দুই পাশের বক্সের সাউন্ডের আমার আওয়াজ লাগবে, কেন এটা অফ আছে বুঝলাম না। ওইটা কতবার বলছি কাছে নিয়ে আসো, কথা শোনো না কেন রে বাবা? ওটা কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। আশ্চর্য একটা কমিটির অবস্থায়, মাইক ম্যানের অবস্থা, কথা শোনো না। এতবার করে যুবকরা তো খেপে যাবে একটু পরে মাহফিলে। বাংলা কথা বোঝে না, আমার কথা আমি শুনতেছি না, আমি কেমনে ওয়াজ করবো? নিয়ে আসতে হবে জলদি করে। একটা কথা কয়বার বলতে হয়? কুমিল্লার মানুষ তো আমরা সবাই ব্যান যুবক ভাড়া, ঠিক কিনা বলো? কথা বোঝে না, জলদি নিয়ে আসেন, দুই পাশে বক্স নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাইদ ভাই নামার সময় আমাকে কানে কানে বললেন, ভাই বক্সের অবস্থা খুবই খারাপ। না, খারাপ হওয়া যাবে না, এক্ষুনি ঠিক করতে হবে বক্সের অবস্থা, খুব দ্রুত খুব দ্রুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما
كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله আমার প্রিয় কুমিল্লার দাউদকান্দির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে বড্ড ভালো রেখেছেন। মাইকম্যানকে বলবো আপনার সাউন্ড আগের চাইতে অনেকটা ভালো সাউন্ড দিচ্ছে। আপনি বেস এবং রিভার্ব বাড়ায় দেন আর সাউন্ডটাই ক্লিন রাখেন, ঘ্যাস ঘ্যাস শব্দ করা যাবে না। ক্লিন এবং মোটা বেস দেন, তাহলেই হবে। আপনার অনেকটাই মোটামুটি ঠিকঠাক হয়েছে আগের চাইতে কম্পারেটিভলি, মাশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম মাওড়াবাড়ি জামিয়া মসজিদ, মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, এই মসজিদের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে। 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন আমাদের মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসমি পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে প্রধান আলোচক হিসেবে কথা বলেছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাই মুফতি সাঈদ আহমদ কলরব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়া ঢাকা। আমার কলিজার টুকরা ভাই, শ্রদ্ধেয়ভাজন ভাই, অসাধারণ কণ্ঠ, এত সুন্দর গজল বলে, শুনলে মনটা জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায় যুবক ভাইরা, তাই না বলো? আমার ভাই গজল গাচ্ছিলেন, আমি আসার সময় শুনছিলাম গাড়িতে বসে বসে। অসাধারণ কণ্ঠ। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমার মাহফিল জগতে আসার অ্যাটলিস্ট 8 থেকে 10 বছর আগ থেকে আমার প্রিয় সাইদ ভাই ওয়াজের ময়দানে কথা বলেন। হি ইজ ভেরি সিনিয়র পারসন, আমি তাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি আমার যুবকদেরকে নিয়ে, আমার মুরব্বী আব্বা জানদেরকে নিয়ে দোয়া করছি আমার প্রিয় সাইদ ভাইয়ের জন্য। আল্লাহ ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন আজকে এই মাহফিলে। আল্লাহ সকলকে সেই ওয়াজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনারা কেউ মাহফিলে কোনো আলোচককে বিশেষ বক্তা লিখবেন না। এই যে কি সুন্দর সিস্টেম রেখেছেন আপনারা, প্রধান মেহমান, প্রধান বক্তা, সবাই প্রধান, কেউ কারো চাইতে নিচু নয়। বিশেষ বক্তা লিখলে কেমন যেন আমার কাছে একটু ছোট ছোট মনে হয় এবং আমার কাছে অবাক লাগে বাংলাদেশে একজন বিজ্ঞ আলেমের চাইতে, একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির চাইতে ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয় যুবক ভাইরা। কেন? সবাই ভাবে যার ফ্যান ফলোয়ার্স বেশি, যার ভিউ বেশি, যার শেয়ার বেশি, যাকে যুবকরা ভালোবাসে বেশি, সেই মনে হয় সবচেয়ে বড় আলেম। না, এটা ভুল কথা, এটা ভুল কনসেপ্ট, এটা রং কনসেপ্ট। যদি ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি হওয়া আর ফেসবুকে ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যোগ্যতার প্রমাণ হতো, আমার মনে হয় বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ হতে পারতো না। এই জন্য
ফ্যান ফলোয়ার্স দেখেই ব্যক্তির যোগ্যতা জাস্টিফাই করা যাবে না। আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করতে হবে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে আরো অনেকেই কথা বলেছেন আমার পূর্বে, আমি সবার জন্য দোয়া করে দেই। আল্লাহ তাআলা সবার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার চোখ যতটুকু যাচ্ছে আজকের এই মাহফিলে, মানে আমি যদি ভুল না করি, আমি দুই চোখে যা দেখছি আজকের মাহফিলে, আমার মনে হয় যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 99% যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। যদি আমার কথা বিশ্বাস না হয় সবাই একবার মাহফিলটা সচক্ষে ঘুরে দেখেন, চোখ দিয়ে চোখ দিয়ে। এই যে এইদিকে এদিকে 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 ওদিকে দেওয়া যাবে না, বস বস। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। পড়েন সবাই আমিন। আমি কিন্তু কুমিল্লাকে খুব ভালোবাসি ভাই, আগাগোড়াই ভালোবাসি। আর দাউদকান্দির নামটা আমি শুনেছিলাম সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে, এর আগে শুনি নাই। আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর আপনি মনে হয় আমাদের কাছে এসেছেন তাই আমাদেরকে একটু প্রশংসা করে ভাসাচ্ছেন। একদমই ব্যাপারটা এরকম নয়। আমি আপনাকে একটা কথাই যে কলিজার থেকে বলছি, আজকে আজহারি সাহেব হয়তো পুরো দেশের মানুষ কলিজার থেকে ভালোবাসে, সবাই তাকে এখন দিল থেকে চায়, দাওয়াত দিতে চায়। কিন্তু আজহারি সাহেবের যে এত জনপ্রিয়তা, যেই ওয়াজগুলো মানুষ শুনে শুনে আজহারি সাহেবকে আজহারি হিসেবে চিনেছে, তার 90% বেশি মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমার কথা যদি মিথ্যা মনে হয় ইউটিউবে চেক করে নেবেন। যদি আমার কথা মিথ্যা মনে হয়, দাউদকান্দি, আপনাদের এদিকে গৌরীপুর আছে না, তারপরে আপনাদের এই যে দেবিদ্যা, কুমিল্লার মেইন শহর, যত জায়গা আছে আজহারি কোনাকাঞ্চি সব জায়গায় মাহফিল করে গেছে এই কুমিল্লাতে। অতএব যারা কুমিল্লাকে মাইনাস করতে চায়, যারা কুমিল্লাকে ইতর বলতে চায়, তারাই সব ইতরের বাচ্চা। আল্লাহ কুমিল্লার মানুষকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের অনেকের মনে আছে কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পরে দেশ যখন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হলো, কুমিল্লাকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যটা আজকে আমি আবার রিপিট করতে চাই। আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে দ্বিমত হবেন না, একমত হবেন। সবাই একটা কাশি দেন। আচ্ছা, আগে ইনশিওর করেন আমাকে, কুমিল্লাকে আমরা ভালোবাসি কি বাসি না? এত আস্তে কইলে হবে না, বাসি কি বাসি না? আমি অলওয়েজ প্রাউডলি বলি, কুমিল্লার যে উন্নয়ন, কুমিল্লার যুবকরা যেই পরিমাণে স্মার্ট এন্ড হ্যান্ডসাম, আমার মনে হয় কুমিল্লাকে এখন কোন জেলা হিসেবে নয়, আমরা সবাই বিভাগ হিসেবে দেখতে চাই। কুমিল্লা জেলা হওয়ার যোগ্যতা রাখে না, বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। কুমিল্লা শহরের যে উন্নয়ন, কুমিল্লার মানুষের যে উন্নয়ন, আমরা আশা রাখবো আগামীতে ঘোষণা আসবে কুমিল্লা এখন থেকে আর কোন ডিস্ট্রিক্ট নয়, কুমিল্লা একটা বিভাগ হিসেবে রূপান্তর হবে। 1 নাম্বার দাবি। আপনারা সবাই দ্বিমত না একমত? 2 নাম্বার দাবি বলতে চাই, এটা সকলের দাবি, এটা আমি জানি। কুমিল্লাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে, তারা ঢাকাতে এসে ল্যান্ড করে না, তারা আগামীতে ঢাকায় ল্যান্ড করবে না। আমরা কুমিল্লা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই যুবক ভাই। আমার প্রবাসী ভাইয়েরা ল্যান্ড করবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নয়, আমার কুমিল্লার প্রত্যেকটা প্রবাসী ল্যান্ড করবে কুমিল্লার মধ্যেই যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? তবে এই দাবিটা শুধুমাত্র ফেসবুকে গেলেই হবে না, ইউটিউবে গেলেই হবে না, কুমিল্লার মানুষকে রাস্তায় নামতে হবে, দাবি জানাইতে হবে। একদিন না একদিন কুমিল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবেই হবে ইনশাআল্লাহ। কুমিল্লার মানুষকে আপনি কোথায় দেখতে চান? দুবাইয়ে যাবেন, কুমিল্লার মানুষ। মালয়েশিয়া যাবেন, কুমিল্লার মানুষ। সৌদি যাবেন, কুমিল্লার মানুষ। আরে কুমিল্লার মানুষ যেখানে যায় সেখানে রাজ করে খায় তারা।
আর সর্বশেষ কথা, আমি আসিফ হুজুর কুমিল্লার মানুষ ছাড়া অচল। আমার যার সঙ্গে কাজ শুরু করার পরে আমার জীবনে এত উন্নয়ন, আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছে, সে মানুষটা কুমিল্লার। আমার প্রফেশনাল যে কাজগুলো করে সেও কুমিল্লার। কুমিল্লা ছাড়া আমিও অচল। কুমিল্লা মানে আমার ভালোবাসা, আর কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি কুমিল্লার ভাইদের জন্য দোয়া করে দেই, আল্লাহ আমার কুমিল্লার প্রত্যেকটা মানুষকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। আমি আর ভূমিকায় বেশি কথা বাড়াতে চাই না। যুবকদেরকে নিয়ে 2-3টা মিনিট কথা না বললে আমার পেটের ভাত হজম হবে না। বলা যাবে? যাবে 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 যাবে। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, আপনারা খুব শীতকালে মজায় আছেন, হাত নামান, হাত নামান। এই কুমিল্লার ছেলে পেলে যাদের বউ না, এবার সিঙ্গেল না, হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। সিঙ্গেলরা 90% বেশি এসেছে আজকের মাহফিলে। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আল্লাহ রে, যারা যে সিঙ্গেল কি যে কষ্টে আছে এরা, হাত নামাও, হাত নামাও। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। এই যারা আমিন কয় নাই, কেউ বউ পাবে না। এরা একটু জোরে বলতে হবে সবাই মিলে আমিন। আমরা প্রমাণ পেয়ে গেলাম আজকের মাহফিলে সিঙ্গেলরা এসেছে বেশি, বিবাহিতরা এসেছে খুবই 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 কম। তো ওটা কোনো ব্যাপার না। আমরা 3টা তাকবীর দিব একটু পরে। তবে শুরুতে আমি কিছু কথা সবাইকে অ্যাড্রেস করে ভূমিকায় বলতে চাই। আগে একটা তাকবীর দেন সবাই মিলে। নারায়ে তাকবীর। পেছনে আমি তাকবীরের আওয়াজটা পাই নাই, সো সরি। সবাই মিলে দিবেন, এমন জোরে দিবেন আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইদেরকে 2টা উপদেশ দিব আজকে। 1 নাম্বার, কলিজার টুকরা যুবক ভাইরা আমার দিকে খেয়াল করো। তোমরা কি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও নাকি চাও না? চাও নাকি চাও না? মাশাআল্লাহ। যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও, গাঞ্জা খাওয়া বাদ দাও, মেয়ের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও। মেয়ে মানুষের পেছনে তুমি ঘুরবা, সে ঘুরবে টাকাওয়ালার পেছনে। তুমি তারে বলবা আই লাভ ইউ, সে টাকলার সঙ্গে বিয়ে করে হাত ধরে পালিয়ে যাবে। আমার কথা হচ্ছে, স্ট্রং ম্যান অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস করে, আর যার ব্যক্তিত্ব ছোট সে মেয়েদের পেছনে লাইন ধরে ঘুরে বেড়ায়। অতএব কুমিল্লার সন্তান এমন হবে না যে মেয়েদের পেছনে ঘুরে, বরং কুমিল্লার প্রত্যেকটা ছেলে হবে একটা ব্যান্ডের মতো, তার পেছনে মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে যায় বিয়ে করার জন্য। মেয়েদের পেছনে ঘোরা যাবে না। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? 2 নাম্বার, শেষ কথা, শর্ট কথা। জীবনে যাই হয়ে যাক, হতাশ হওয়া যাবে না। যত বড় বিপদ আসুক, আমার সমস্ত বিপদে ভরসার জায়গা একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি তোমাদের জীবনের কথা কে বলছে? কথা কে বলছে? এই কথা বলো না কেউ। এই ছেলেরা, ভালোবাসা বোঝার চেষ্টা করো, একজন কথা বলবেন না। আর কেউ যদি উঠে যায়, ওকে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন, লুঙ্গি যেন খুলে না যায়। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। দুশ্চিন্তা দূর করার জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার তাফসীর রিপ্রেজেন্ট করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটছেন। তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড, হতাশ, স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে, মাথা নিচু করে এইভাবে বসে আছে, দুশ্চিন্তা। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক শোনো, তোমাকে আমি 3টা প্রশ্ন করতে চাই। আশা রাখবো তুমি আমাকে 3টা প্রশ্নের সঠিক জবাব দিবে। তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল, অবশ্যই হুজুর বলেন।
আপনি আমাকে কি প্রশ্ন করতে চান? হুজুর বলল, যুবক আমাকে বলো, এই পৃথিবীতে does anything happen in this world without will of Allah subhanahu wa ta'ala? আমাকে বলো তো, এই পৃথিবীর কোন কিছুই কি আল্লাহর ইচ্ছার বাহিরে হয়? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আমাকে বলো, the sustenance and the provision that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. উনি বললেন, বলো তো আমাকে যুবক, আল্লাহ তোমার জন্য যে রিজিককে নির্ধারণ করেছে দুনিয়ার বুকে, এই রিজিকের চাইতে এক চুল পরিমাণ রিজিক কি কখনো কমতে পারে? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, আমাকে উত্তর দাও, the life that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. আমাকে বলো তো, যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে, এই হায়াতটা কখনো এক চুল পরিমাণ কি কমতে পারে যুবক? 3টার উত্তর আমাকে এক বাক্যে দাও। যুবক বলল, নো। যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না, যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না, এবং আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না। ঠিক কি না বলে? এবার তিনি বললেন, তাহলে তোমার চিন্তা এত কিসের, তোমার দুশ্চিন্তা কিসের, যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে, যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ তাআলা, অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না। ঠিক কি না বলে? আচ্ছা বলেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? এদিকে আওয়াজ আছে, সামনে আওয়াজ নাই। বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এক যুবক এসে বলল, হে আলী, আপনি আমাকে উত্তর দেন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি? আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম কি? আলী বললেন, সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড়। এবার তিনি বললেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, কারণ লোহা পাহাড়কে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন, কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি, কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ, কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায়। আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস, কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আরেক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায়। আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ, কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয়। বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ। আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম, কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে। আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা। যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা, রাত 3টা বাজলেও তার ঘুমটা চোখে আসে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আর এই সমস্ত দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো তাওয়াক্কুল এন্ড সবর। যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে, যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে, খোদার কসম ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, কোন দুশ্চিন্তা, মানসিক চাপ, কোন ছ্যাঁকা তাকে ব্যাখ্যা করতে পারে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ, জীবনে যেই মেয়ে যত বড় ধোঁকা দিক, তুমি ভেঙে পড়বা না, তুমি তোমার জীবনে ভালো কিছু করবা। আরে বেটা, দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই, আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে। যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ছেড়ে চলে গেছে, জীবনে ভালো কিছু করো, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা ভাগাভাগি করে 3টা তাকবীর দেই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই।
ক্যামেরায় রেকর্ড হচ্ছে কুমিল্লার মাহফিল। আজকে দেখতে চাই কারা জিতে। যদিও বিবাহিত সংখ্যা কম, বাট তাদের গায়ে জোর আছে ভালো। আশা রাখবো তারাও ভালো করবে। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন আমার সাথে। মাশাআল্লাহ, আমার আব্বাজানরাও তাকবীর দিয়েছে। দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেল তোমরা চুপ থাকবা, একদম চুপচাপ। বিবাহিত ভাইয়ারা তাকবীর দেন আমার সাথে। নারে তাকবীর। মুরব্বী দাঁড়ায় গেছে রে। মুরব্বী ভাবতেছে আজকে আমাকে জিতাই লাগবে, নয় মান সম্মান থাকবে না আমার। আচ্ছা, বিবাহিত ভাইয়ারা খারাপ না, মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা সোনামণির একটা কাশি দাও। সিঙ্গেলদেরকে হারিয়ে দেওয়া এতটাও সহজ নয়। দেখা যাক, আমি নাম্বার দিব না, আমার স্টেজের ভাইরা আপনাদের সবাইকে নাম্বার দিবে। দেখা যাক কারা জিতে আসলে। সিঙ্গেল ভাইরা সবাই মিলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, আমি মাফ চেয়ে নিলাম। সিঙ্গেলদের সঙ্গে জিতার ক্ষমতা কারো নাই যুবক ভাইরা। এবার আপনারা সবাই মিলে একটা তাকবীর দিবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু এই কথা আজকে প্রথম বলছি তা না। কুমিল্লার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। অতএব আওয়াজ যখন হবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, কারে কয় আওয়াজ? এই আওয়াজই প্রমাণ করছে কুমিল্লার সন্তানরা বাঘের বাচ্চা এরা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে। আপনাদের কুমিল্লায় তো এবার এই মাসে আজহারী সাহেব আসতেছে, জানেন নাকি আপনারা? আল্লাহ ওনার মাহফিলকে কবুল করে পড়েন সবাই আমিন। আমার তো বিশ্বাস কুমিল্লার মাহফিল পুরো বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আজহারী সাহেবকে অনেকেই বলছেন আজহারি মাঝহারি, কত রকম কথা বলছেন। খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই। দুদু সাহেব দুদু খান মানুষ হন, দুদু খেয়েই মানুষ হন। আপনি যতই আজহারিকে মাঝহারি বলেন, খাওয়া হবে না, কারণ আজহারি হচ্ছে একটা ব্র্যান্ডের নাম বাংলাদেশের। পৃথিবীতে এমন কোন আলেম লেকচারার জন্ম নেয় নাই যেই লেকচারার যেখানে ওয়াজ করতে যাবে আর 20 লক্ষ মানুষ জমা হয়ে যাবে, পৃথিবীর কোথাও ইতিহাস নাই। আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে একজন ব্যক্তি আছে, তার নাম হলো মিজানুর রহমান আজহারি। যেখানেই যায় 20 লক্ষ মানুষের জামায়াত হয়ে যায়। We proud of it. We proud of it. আল্লাহ আমার প্রিয় হুজুরকে নেক হায়াত দান করে পড়েন সবাই আমিন। উনি কিন্তু কুমিল্লার জামাই, তাই না? মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা কুমিল্লাতেই বিয়ে করবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? কুমিল্লার জামাই হওয়ার ইচ্ছা অনেকের আছে। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি অনেকে গল্প করছেন অনেক জায়গার থেকে। মেহেরবানি করে আমি এই যে বামে বামে একটু আওয়াজ আসছে, কলিজার ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকো, একদম কথা হবে না। ডানে যা দাঁড়িয়ে আছেন বসে আছেন, কিপ কোয়াইট, কোনো কথা হবে না। সবাই আমার চোখে চোখ রাখেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার। আমার দাউদকান্দির ভাইরা বলেন তো, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। মাশাআল্লাহ, রাইট আনসার। আমি সবাইকে 3টা প্রশ্ন করতে চাই, which is related with your faith. এই যে বাবু জান পাখি বসে পড়ো। এই যে না 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 না, বসো বসো
নতুন নতুন নতুন, কোথাও যাওয়া যাবে না। এটা কুমিল্লার মাটি তো, কুমিল্লার মাটিতে কোনো ফাঁকিবাজি করা চলবে না। মাফ চাচ্ছি, বসে যাও, কেউ যাবা না। বলেন সবাই আমাকে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি 3টা প্রশ্ন করব সবাইকে কুমিল্লার দাউদকান্দির মাটিতে। আশা রাখবো উত্তর দিতে কেউ ভয় পাবেন না, কারণ একমাত্র আল্লাহকে ছাড়া আমরা দ্বিতীয় আর কাউকে ভয় পাই না। 1 নম্বর প্রশ্ন, পরকালের জীবন যে আছে, একদিন যেই জীবনটাকে ফেস করতেই হবে, ভেঙে যাওয়ার কোনো চান্স বা সুযোগ যে নেই, এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই? That means all the Muslims in this world, একদম চুপ, একদম চুপ, all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এমন একটা দিন আসবে, যেই দিনটা হবে আমার জীবনের সর্বশেষ দিন। আমার জীবনে এমন একটা ঘন্টা আসবে, যেই ঘন্টা হবে আমার জীবনের সর্বশেষ ঘন্টা। সেটাই হবে পরকালের জীবনের প্রথম ধাপ, মৃত্যু। এবার আমরা জেনে নেই পরকালটা আসলে কাকে বলে। The question is, what is the definition of life of hereafter? আজীবন শুনেছি আখিরাতের জীবন, আজীবন শুনেছি পরকালের জীবন, বাট পরকালের জীবনটা আসলে বলে কাকে? শুনুন আমার থেকে ব্যাখ্যাটা কাকে বলে। এটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা ডে when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. একটা বিশাল মাঠে আল্লাহ সবাইকে রুহটা দিয়ে জীবিত করবেন, and Allah will ask about 2 things. Number 1 is your faith, and number 2 is your deeds. 2টা বিষয়ে বান্দা জিজ্ঞাসিত হবে। এক হচ্ছে ঈমান, আর এক হচ্ছে আমল। আনসার মি লাউডলি, আওয়াজ দিয়ে উত্তর দেন। এক হচ্ছে ঈমান, 2 এই স্টেজ আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই। এক হচ্ছে ঈমান, 2 হলো আমল। 1 নাম্বার সাবজেক্ট ইজ ওভার, শেষ। 2 নাম্বার প্রশ্ন, আমাকে জবাব দিবেন দিল খুলে, জবান খুলে আমার কুমিল্লার দাউদকান্দির ভাইরা। একটা যুবক যেন উত্তর দিতে বাদ না পড়ে যায়। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? আমার ডানের ভাইয়েরা খুবই শৃঙ্খল তারা, কিন্তু এই বামে 3 জন দাঁড়ায় আছে। এই বসো তোমরা। ওই 3 জন কই যায়? এই ছেলে পেলে, এই এক কোপ দিয়ে ঠ্যাং নামায় ফেলবো একেবারে জায়গাতে। কুমিল্লার ভালোবাসা বোঝো না তোমরা? মামুর বাড়ি পাইছো মিয়া, ওরা ওখান দিয়ে যাবে, ওই যে 3টা, ওই 3টা একটাও যাবে না মাহফিল থেকে। এই ছেলে, এই ধরেন তো ওই 3টাকে। বেটা তুমি যাবা কোথায়? এটা আসিফ হুজুরের মাহফিল, খবরদার একজন উঠবা না। পুরো বছরে একটা দিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ হবে, কার উঠে যাও কোনো সাহস নাই যুবক ভাই, আছে কিনা বলো? এটা আমি দাপট দেখাইবার জন্য আসি নাই, এটা আমার ভালোবাসার দাবি। কমিটিরা এত কষ্ট করেছে আজকে মাহফিল বাস্তবায়ন করবার জন্য। রাত 11টা পর্যন্ত ওয়াজ হবে, সময় আমাদের সবার কাছে আছে না নাই? বলো সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এরপরে দেখবো কার সাহস উঠে যায়। সবাই আমার চোখে চোখ রাখেন। প্রিয় ভাইরা, আমাকে তো মনে হয় ফেসবুকে ইউটিউবে সবাই দেখেছেন আগে নাকি? আচ্ছা,
আজকে তো আপনারা আমাকে সরাসরি দেখছেন, একটা সবাইকে প্রশ্ন করে জানতে চাই, এটা বেয়াদবি নিবেন না। আমাকে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা, আমার বডি স্ট্রাকচার আজকে সরাসরি দেখে আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে? আনুমানিক একটা ধারণা। 65 কে বলল রে? 32, 30, 25, 28। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন সবাইকে, আমার আব্বা জানরা একটু অ্যাক্টিভ হন। আব্বা জান যারা আছেন এখানে, এমন কোন মুরব্বী আব্বা জান কি আছেন যার বয়স 50+? এমন কোন আব্বা যদি থাকেন একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স? 1, 2, 3, 4, অনেকে হাত তুলেছে, এদিকেও হাত তুলেছে, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, এবার আমাকে শেষ উত্তর দেন, লাস্ট আনসার। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? বলেন তো শুধুই কি লম্বা না অনেক বিশাল লম্বা? বিশাল লম্বা। কত লম্বা? একটা আয়াত বলছি কোরআন থেকে, এই এক্সাম্পল শেষ হয়ে গেলে আলোচনার গভীরে আমরা ঢুকে যাব। 30 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার? কি কয় নাম্বার পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন মনে হবে। 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে দুনিয়ার জীবনটা আজকে শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। কতটা লম্বা রে ভাই আখিরাতের জীবনটা! 80 বছরের একজন মুরব্বীর পুরো দুনিয়ার জীবনটা মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। পড়েন সবাই আল্লাহু আকবার। এবার আমি সবাইকে একটা আবদার করব, এই দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এর একটা কারণ আছে। পরকালের জীবন নিয়ে কোরআন কি বলেছে? বামে কথা বলছো কে কলিজার ভাইয়েরা? এটা কইরো না, এটা কইরো না তোমরা, এটা কুমিল্লার বদনাম। আমি কুমিল্লাকে ভালোবাসি, বোঝার চেষ্টা করো। কমিটির ভাইয়েরা জানে আমি 1 ঘন্টা ওয়াচ, এই যে কমিটিকে জিজ্ঞেস করেন আপনারা, আমি 1 ঘন্টা ওয়াচ করবো বলে আসছি। তবে আমার নিয়ত 1 ঘন্টার বেশি ওয়াচ করবো, কারণ হচ্ছে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো মেহেরবানি করে কেউ সাউন্ড করো না, তোমরা বেয়াদবি করবা সাউন্ড করে, নেক্সট টাইম আমি আর কুমিল্লাতে আসবো না। সোজা কথা, ভালোবাসার মান রাখবা, আমি আছি। ভালোবাসার মান রাখবা না, আমি নাই। সোজা কথা প্রিয় ভাইয়েরা, একদম কোনো আওয়াজ নাই। তোমাদের পায়ে আমার হাত, আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই, তোমাদের পায়ে হাত রেখে বললাম কথা বললো না। আর এই যে মাঝে কয়েকজন আছো তোমরা, তোমাদের চোখ আমি দেখতে পাচ্ছি, চুপচাপ থাকবা। ভালোবাসো আমাকে, চুপচাপ থাকবে, আমার কথা শোনো। আমার কথা যদি কোরআন আর হাদিসের বাহিরে যায়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আমাকে কাউন্টার দাও, নট আ বিগ ডিল। বাট আমি যদি কোরআন থেকে কথা বলি, ইউ হ্যাভ টু কিপ কোয়াইট and listen to me with full concentration. আমি বলছি কথা, ওই দিক তাকায় আছে একজন, মোবাইল ফোন বের করে আছে একজন, গল্প করছে আর একজন। হোয়াট ইজ দিস? কুমিল্লার একটা সুনাম আছে পুরো বাংলাদেশে। কুমিল্লা জেলায় যে পরিমাণ মাহফিল হয়, অন্য পুরো বিভাগ মিলেও সেই পরিমাণ মাহফিল হয় না বাংলাদেশে। তো কেন আপনারা কথা বলছেন আমার সাথে? একদম চোখটা বন্ধ করবেন সবাই মিলে 5 সেকেন্ডের জন্য। কেন বন্ধ করবেন আমি ভূমিকার কথাটা বলে দেই। পরকালের জীবনটাকে আজকে আমরা মোট 5টা সিস্টেমে হাইলাইট করব, কোরআন থেকে হাদিস থেকে। ফার্স্ট অফ অল, পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, নাম্বার 1। নাম্বার 2, মৃত্যু যে আসবে, মৃত্যুটা হবে কেমন করে, নামাজির মরণ হবে কেমনে, বেনামাজির মরণ হবে কেমনে। আজীবন আমরা শুনেছি কবরের জীবন, ইউটিউবে কবরের জীবনের ওয়াজ সয়লা। আজ আমরা জানবো কবরের ভেতরে আমাদের প্রথম রাতটা কেমন হবে।
আজকে আমরা জানবো, আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন কেমনে? আজকে আমরা সেকেন্ডলি জানবো পরকালের যেটা হিসাব দিবস আছে, এই হিসাব দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন কেমন করে। শেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতি হবে কেমনে, জাহান্নামীরা জাহান্নামী হবে কেমনে, কেন হবে, ইন ডিটেইলস এই বিষয়গুলোর উপরে আমরা কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক আলোচনা শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার কুমিল্লার আওয়াজে ইনশাআল্লাহ হয়েছে, বলেন সবাই আরেকবার ইনশাআল্লাহ। সবাই 5টা সেকেন্ড চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি নিয়ম বলে দেই। চোখ বন্ধ হবে। দেখেন আমার মাথা, দেখেন মাথা নিচে যাবে। কি ভাববেন? পরকালকে ভাববেন, কবরকে ভাববেন, মৃত্যুকে স্মরণ করে জাস্ট ফর 5 সেকেন্ডস চোখটা বন্ধ করবেন। আমি বন্ধ করছি, সবাই বন্ধ করেন। আমি 5 গোনার পরে সবাই চোখটা খুলবেন। কুমিল্লার কলিজার টুকরা ভাইরা, চোখ বন্ধ, মাথা নিচে। 1 2 3 4 5। কলিজার ভাইরা মাথা উঁচু করেন, চোখ খুলে দেন, আমার দিকে তাকান। আমি একটা প্রশ্ন করছি সবাইকে। কুমিল্লার যে হাইওয়ে রোডটা আছে এই পাশ দিয়ে সোজা চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার আমরা চলে যাই। হাইওয়ে রোড, বিশ্ব রোড, এই পাশ দিয়ে সোজা ঢাকা। আমাকে বলেন তো, ঢাকার এই যে হাইওয়ে রোড কুমিল্লা, এখানে যে হানিফ বাস চলে, দেশ ট্রাভেলস চলে, ন্যাশনাল চলে, গ্রামীণ চলে, গ্রিন লাইন চলে, এই যে ঢাকার কোচ যেগুলো যায়, বলেন তো আমাকে কুমিল্লার বিশ্বরে যে বাস যায়, যে ট্রাকগুলো যায়, বিশাল বড় বড় বাস, বিশ্ব রোড, এই রোডে বাসগুলো কি আস্তে যায় না জোরে যায়? শুধুই কি জোরে যায়? এত জোরে যায়, একটা কুকুরের ছানা সামনে আসলে 1 সেকেন্ডে একদম ধূলিসাৎ, 1 সেকেন্ড লাগবে, ধূলিসাৎ হয়ে যাবে। ও তোমাদের তো অনেকের বাইক আছে না? অনেকের বাইক আছে না? আচ্ছা, আমি নিজেও কিন্তু একটা সময় বাইক, মানে আমি নিজেও চালাইতাম বাইক, তো তোমাদের ব্যাপারটা আমি বুঝি। দেখো, একটা কথা আজকে বলে ফেলছি, এটা মনে পড়ে গেল তাই বলছি, না হয় বলতাম না। তোমাদের এই কুমিল্লার হাইওয়ে রোডে তোমরা খেয়াল করবা, মানে হানিফ বাস বলো, দেশ ট্রাভেলস বলো, যত বাস আছে আর ট্রাক আছে, মানে এরা আমাদের মতো বাইকারদেরকে মানুষের বাচ্চাই মনে করে না। আপনি যাচ্ছেন ঢাকার দিকে, একটু বুঝেন তো, আমার হাতটা দেখে বোঝেন তো একটু কথাটা। আপনার লেন হচ্ছে বাম পাশে, এই দিকে। আপনি ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে, আপনার রাস্তার একদম সামনাসামনি চলে আসছে, আপনাকে এমন ভাবে রাস্তার বাম দিকে চাপায় দিবে, মনে হবে মানুষ না কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে, এরকম মনে হয়। তো তোমরা তো কুমিল্লার ছেলে, তাই বলতে সাহস পাচ্ছি না, অন্য জায়গায় সহজে বলতে চাইতাম না। কুমিল্লার ছেলেদের সাহস আছে বুকে, খুব সাহস। তুমি বাইকটা চাপায় দিবা, শোনো আমার কথা শোনো, বাইকটা চাপায় দিবা, চাপায় বাইকটাকে স্টপ করবা। ও যে তোমাকে ক্রস করে চলে গেল, ওর পিছে পিছে যাবা, বাইক এক টান দিয়ে ওর গাড়ির সামনে গিয়ে থামাবা। ও বাস থামাবে তোমাকে দেখে, তুমি গাড়ি থেকে নামবা, বাইক থেকে নেমে বাসের গেট খুলবা, ওই ড্রাইভারের কলার ধরে নিচে নামায় নিয়ে আসবা। ওকে নামায় নিয়ে এসে ইচ্ছা মতো পিটাইতে হবে যুবক ভাইরা। এই সমস্ত জানোয়ার অমানুষ ড্রাইভারদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। কুমিল্লার ছেলে পারবে, এটা পারবে। মাঝে মাঝে আমরা বলি না, যেমন কুকুর তেমন মুগুর না দিলে সোজা হয় না। এবার আসেন পরকালের জীবনটাকে নিয়ে যাই অনুভূতির জগতে। আচ্ছা, আমি একটু স্পেস নিচ্ছি। আচ্ছা, এই দুই পাশের কাঠ কি দেখা যায়? আমার সোফার কাঠ দেখা যায়? এটাকে আমরা বলি হাতলি। এটা হচ্ছে ছোট্ট আপনার কুমিল্লার দাউদকান্দির রাস্তা। আর স্পেস কমাই দিলাম, মাইকের কাছে আসলাম, সামনে যে আমার টেবিল দেখা যায়, এটা হচ্ছে বিশ্ব রোড।
পরকালের জীবনটা শুরু হবে কেমনে একটু বুঝে নেন। এটা হচ্ছে আপনার বাসার রোড, আপনি আছেন বাইকে, অটোতে, সিএনজিতে অথবা কারে। আপনার গন্তব্য হচ্ছে কুমিল্লা মেইন সিটি, মেইন সদর। আপনি বাইকটা নিয়ে জাস্ট মেইন রোডে উঠে ডান দিকে চলে যাবেন। জাস্ট গাড়িটা এমনি উঠেছে, আর এই পাশ থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে একটা ধাক্কা দিচ্ছে। একটা ধাক্কায় যুবকটা বাইক থেকে ছিটকে 40 হাত দূরে পড়েছে। আর যখন উল্টে পড়েছে, এই কপালটা গিয়ে সোজা রাস্তার ঢালাও করা পিচে শক্ত করে ঠাস করে লাগছে। একটা আঘাতে যুবকের কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর কুমিল্লার দাউদকান্দির সবাই দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, অ্যাম্বুলেন্স কল দাও, যুবকটা মরে যাবে তো, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো। অ্যাম্বুলেন্স চলে আসছে। কোন মতে আপনার অজ্ঞান দেহকে তুলে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে। অ্যাম্বুলেন্স সোজা কুমিল্লার সদর হসপিটাল গিয়ে থেমেছে। আপনি মেডিকেলে ভর্তি হয়ে গেছেন। 24 ঘন্টা পর আপনি চোখ খুলেছেন, জ্ঞান ফিরে আসছে। চোখ খুলে দেখছেন যেই রুমে আপনি শুয়ে আছেন, এই রুমের ছাদটা সাদা, দেওয়াল সাদা। যেই বেডে শুয়ে আছেন বেডটাও সাদা। আর আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, এই রুমটা কোথায়? চোখটা ক্লিয়ার হয়েছে। এবার আপনি এই সোজা তাকিয়েছেন, পায়ের সোজা দেখছেন বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজায় লেখা আছে এই রুমটার নাম হলো ICU। ভাই ফোনগুলো একটু অফ রাখেন। It's a matter of common sense. It's a matter of decent manner. কথা বলছি, ইচ্ছা মতো ফোন বাজতেছে, কলিজার ভাই অফ রাখেন। Turn off your phone right now. ICU রুমে আপনি শুয়ে আছেন। প্রত্যেক দিন যে যুবকটা সুদ খেত, আইসিইউর বেডে বসে বসে ভাববে, ইস আমি সুদ কেন খেলাম। প্রত্যেকটা ওই যুবতী মেয়ে, যেই মেয়েটা প্রত্যেক দিন কুমিল্লার শহরে বিনা বোরকায় ঘুরতো, সেই মেয়েটা ভাববে আমি আমার যৌবনে পর্দা করলাম না কেন। আজকালকার মেয়েদের পর্দাও উলঙ্গ পর্দা হয়ে গিয়েছে। বোরকা পরে বলতে লজ্জা লাগছে, তবু বলতে হবে, এত টাইট ফিটিং বোরকা পরে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় কুমিল্লার ভাইরা। আর আমি তো তোমাদেরকে বলেই ফেলতে চাই কথাটা, তোমরা যখন বিয়ে করতে যাবা একদম মুখে হাসি না, সিরিয়াস মুডে শোনো। যখন বিয়ে করতে যাবা, আমি আসিফ হুজুর বলে গেলাম কথাটা, লিখে রেখো আজীবন। বোরকা দেখেই মেয়েকে দিনদারিত্ব ভাবতে যেও না, বড় ধোকা খাবা তোমার জীবনে তুমি। এর প্রমাণ দেখো, কুমিল্লায় তোমাদের যে একটা দিঘি আছে না, কি নাম এটার? হ্যাঁ, ওখানে আমি একবার ঘুরতে গেছিলাম। আমার চোখ যেই দিকে পড়েছে, আমি যত মেয়েকে রাস্তায় প্রেম করতে দেখেছি বয়ফ্রেন্ডের সঙ্গে, তার 80% ছিল বোরকাওয়ালি যুবক ভাড়া। কিন্তু হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও হিজাব নিকাব দিয়ে ঢাকা। এত সুন্দর বোরকা দেখে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায়। অতএব বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, বরং দিনদার হচ্ছে সেই মেয়ে যার চরিত্র উত্তম হবে যুবক ভাড়া। এবার দেখেন, আপনি আইসিইউর রুমে শুয়ে আছেন, হঠাৎ করে দেখছেন জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে জমিনে নেমে আসছে। এবার কুমিল্লার মানুষের মেধা চেক করতে চাই, মেধা। আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ফেরেশতা। আপনার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। এখানে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। হাদিসে আসছে, নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, কুমিল্লার দাউদকান্দির ভাইরা আমার চেহারার দিকে তাকান সবাই। মালাকুল মওতের চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা।
এই দুই চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ড্রেস হবে কালো কুচ্ছিত পোশাক। এমন চেহারা দেখে বেনামাজির পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত বেনামাজির দিকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এবার আমার হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমার বুক দেখেন সবাই, দেখা যায়, মোটামুটি দেখা যায়, যদিও মাইক আছে, সো সরি ফর দ্যাট। রুহুটা বের হবে, একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাবে। মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে। রুহে যখন থাবা দিবে, যখন টেনে হিচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহ কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কুমিল্লার দাউদকান্দির ভাইরা, এই কষ্ট আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো কি আছে? আছে আছে আছে। এবার একটা প্রশ্ন করব, যার উত্তর হয়তো বা 95% মানুষ ভুল উত্তর দিবে। ওই একজন চেক শার্ট কই যায়? চেক শার্ট, তোমার বউ আছে বাসায়? তা বউ নয়, তুমি যাও কোথায়? আমি একজন যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওকে। আমার দিকে তাকান সবাই। ও, আমি উঠেছি 9:35-এ, এখন বাজে 10:35, তার মানে 1 ঘন্টা হয়ে গেছে। মানে কি এখন দোয়া হয়ে যাবে না ওয়াজ চলবে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। দাঁড়ায় থাকা ভাইয়ারা 2 হাত তোলেন। আমি কুমিল্লার মানুষের থেকে একটা ওয়াদা চাই, 1 ঘন্টা যেহেতু পার হয়ে যাচ্ছে, তাই 2 হাত উপরে রাখেন, 2 হাত উপরে রাখেন। সবাই একটা কাশি দেন আগে। বলেন সবাই আমাকে হুজুর, আর একটু জোরে হুজুর। আমরা কুমিল্লা সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে, 2 হাত দেখতে চাই, ফিরে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে উত্তর দেন দেখি কে সঠিক পারে। ভালোবাসা বুঝি। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 3টা, 4টা। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? যদি এখন কেউ উঠে যায়, সে মুনাফিকের সন্তান হয়ে যাবে। কারণ হাদিসে আসছে, লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? 4টা প্রশ্ন হবে মোট। 1 নাম্বার, আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই। মার রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে এত আস্তে কেন? বলেন সবাই, রবকে। 2 নাম্বার, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটা কে হয় তোমার চেনো? আমি একটা জিনিস দেখাতে চাই। এইটা আমার মুখে কি? এই যে আস্তে বললেন কেন? এটা নাম কি? সবাই তো দেখলেন। আমাকে বলেন তো, দাড়িটা যে আমি রেখেছি, যুবক মানুষ, কুমিল্লার ভাইরা যা বলে সত্য বলে, এটা আমি জানি। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? বলেন।
অনেক মেয়ে দেখবেন নবীর সুন্নাহের দাড়ি দেখলে এদের গায়ে চুলকায়, এরা বিয়ে করতে দাড়িওয়ালা যুবককে চায় না, চায় না, চায় না। মানে মেয়েদের রুচি এতটা নিচু হয়ে গেছে, দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়ের গাঞ্জাখোর ছেলে পছন্দ হয়। বলো তো এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয় এরা বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাড়া বলো তো। তুমি যদি দাড়ি রেখে দাও আজকের ওয়াজ শুনে, আর কোন মেয়ে তোমাকে বলে যে আমি আপনাকে দাড়ির জন্য বিয়ে করতে চাই না, ও তোমরা কি সেলফির জন্য এদিকে যাও, বামে যাও, ক্যামেরাম্যান তোমরা বামে যাও, ওদের দেখতে অসুবিধা হচ্ছে, বামে যাও। যদি কোনো মেয়ে বলে আমি আপনাকে দাড়ির জন্য পছন্দ করছি না, বিয়ে করতে পারবো না, তুমি কুমিল্লার ছেলে, কোনো ভয় নাই, ওই মেয়েটাকে একটু সাইডে নিয়ে যাবা কথা বলার জন্য, একটু সাইডে নিয়ে যাও। যখন সাইডে আসবে বিনয়ের সঙ্গে বলবা আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না, তো আমি কুমিল্লার ছেলে হিসেবে আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আমার তো মনে হয় যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউহারি কোনো যোগ্যতা রাখে না কুমিল্লার ভাড়া। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলো সবাই। তাহলে 2 নম্বরে আমরা উত্তর দিব হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন বুকের অহংকার দিয়ে বলবেন, গৌরব নিয়ে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর একটু জোরে, নাম কি? ইসলাম। আমাদের ধর্ম ইসলাম বলেই আমরা ভারতদেরকে ছাড় দিয়ে চলি, না হয় ভারতদের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। সাংবাদিক আছে ভারতের, দেখবেন বাংলাদেশ আর থাকবে না, না না থাকবে না। তারপরে ও মাঝে মাঝে বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, তারপরে বলে যে ফেনীটাও আমরা 30 সেকেন্ড দখল করে ফেলবো। তো আমি বলি কি, তোমাকে দখল করতে হলে তো আসতে হবে, আসো তারপরে খেলা হবে। আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি কুমিল্লার যুবকেরা, এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোন প্রয়োজন নাই, আমার কুমিল্লার ধামাল সন্তানরাই হারাফ হয়ে যাবে। যদি বুকের বাটা থাকে তো আসো, কুমিল্লা দিয়ে শুরু করো, বা পিঠের চামড়া একটাও থাকবে না। আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। তবে একে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয়, একে দেখলে মনে হয় এইটা গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে কুমিল্লার ভাই। আল্লাহ এর পরিপূর্ণ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। 3টা যখন উত্তর শেষ হয়ে যাবে ফেরেশতা বলবে আরে এ তো খুবই ডিস্টার্ব করলাম তোমরা। কুমিল্লাতে এরকম ডিস্টার্ব আমি আমার মাহফিল ক্যারিয়ারে জীবনে পাই নাই। ক্যামেরা আমার সামনে আছে, আমি সাক্ষী রেখে বললাম, জীবনে এই পরিবেশ পাই নাই। আজকে মনে হয় কমপক্ষে আমি 10 বার কাউন্টার দিয়েছি, এই চুপ করো, এই ওদিকে হটো, এই বসো। জীবনে কুমিল্লাতে আমি এই পরিবেশ ফেস করি নাই, আজকে ফার্স্ট টাইম হলো। অথচ এত জীবনটাকে দিয়ে কথা বলছি, এরপরে তোমরা সাউন্ড করছো। আচ্ছা সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো তোমার জ্ঞানের উৎস কোন কানে, কোন কিতাব? আমরা বলবো আল কোরআন। আমরা বলবো কোন কিতাব? আবার বলেন কোন কিতাব? ফেরেশতা বলবে ওকে, নো টেনশন, স্টপ, থামো,
আসো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার কবরটা এখন 70 গজ লম্বা হয়ে যাবে। কোন সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ, কবরের জীবন। আর এই পরকালকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। এটাই হচ্ছে আমার ওয়াজের শেষাংশ। এটার পরে আমি দোয়ার দিকে যাব। বলেন সবাই আমার 3টা আঙ্গুল দেখে, 1 2 3। পরকালের জীবনটা কয় ভাগ কুমিল্লার দাউদকান্দির ভাইরা? 3 ভাগ। 1, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, সেই বান্দা এইটা মনে প্রাণে বিশ্বাস রাখবে, আমার মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিয়ে জীবিত করবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার বিশ্বাস, মৃত্যু হয়েছে মানেই আমার জীবনটা শেষ নয়, বরং কবরে রাখার পরে আবার আমাকে জীবন দিয়ে জীবিত করবে এক সত্তা, তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার ডান হাত দেখেন, বাম হাত দেখেন। কিয়ামতের দিবসে একটা আমল নামা ওজন দেওয়া হবে, ডান পাল্লা বাম পাল্লা। আল্লাহ বলবে, যাও আমার বান্দার আমল নামা ওজন দাও। এবার সবাই উত্তর দেন তো, আমল নামা 100তে কত হলে জান্নাত? 51। এই বলেন সবাই, 100তে কত? 51। আপনারা হয়তোবা নাম শুনেছেন, তার নাম হলো পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? আমি সেই দিন ফেসবুকে বসে বসে একটু স্ক্রল করছিলাম, হঠাৎ করেই আমার সামনে মাওলানা তারিক জামিলের একটা ওয়াজ আসলো। বিশ্বাস করেন, এই ওয়াজটা শুনে আমি চোখের পানি ছেড়ে অনেক লম্বা সময় বসে বসে কেঁদেছি। এত মারাত্মক, এত মারাত্মক হাদিস আর এত সুন্দর ভাষা আমি জীবনেও শুনি নাই আমার কুমিল্লার দাউদকান্দির ভাইরা। উনি বললেন উর্দু ভাষায়, কিয়ামতের দিন একজন বান্দা আসবে, अल्लाह बोलबे ऐ मेरे फरिश्ते इस बंदे की আমল নামা को ওজন दिया जाए, যাও এই বান্দার আমল নামাটা ওজন দাও। জান্নাতে যাওয়ার জন্য লাগবে 151, বাট ওই বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, মাওলানা তারিক জামিল বললেন दोनों আমল यूं बराबर हो जाएगा, कम भी नहीं होगा ज्यादा भी नहीं होगा, दोनों बराबर होगा। দুইটাই 50-50। দাউদকান্দির মানুষ বড্ড চালাক, বলেন তো দুইটাই 50। এখন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? রাইট আনসার। বলুন সবাই, কয়টা? ওই যুবক বলবে, আরে কোনো টেনশন নেই, আমার বাপ তো কিয়ামতের মাঠেই আছে। আমার বাপকে বলবো, আব্বা জান मुझे बस एक अमल की जरूरत है, अगर आप मुझे एक अमल दे दे तो मैं जन्नती हो जाऊंगा, मुझे बस एक अमल की जरूरत है। ও আব্বা একটা আমল দেন, একটা আমল হলেই আপনার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। যুবকটা টেনশন ফ্রি বাপের কাছে যাবে, अब्बा तुम्हारी बेटे को सिर्फ एक अमल की जरूरत है, अब्बा একটা আমল দাও, তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি। আব্বা ওর দিকে তাকাবে, বলবে, কে তোমার বাবা? কিসের বাবা? मैं तुम्हारी बाप नहीं हूं, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? अरे আমার তো বউ ছিল না, বাচ্চা আসবে কই থেকে? বের হয়ে যাও, খরচ বের হয়ে যাও। যুবকটা এই ধমক খেয়ে অবাক হয়েছে যে আমার বাপ আজকে একটা আমলের জন্য আমাকে চিনছে না, আয় হায় একটা আমলের জন্য। এবার যুবকটা দৌড় দিয়ে তার মায়ের কাছে আসবে, এসে বলবে, মা मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा। अम्मा रे তুমি আমারে অস্বীকার করে দিও না, একটা আমল দাও আমাকে ভিক্ষা, তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি হয়ে যাবে। মা ডাক দিয়ে বলবে, कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं। আপনারা জীবন এরকম বেয়াদবি দেখছেন মাহফিলে? কি একটা অবস্থা দেখেন, এতগুলো মানুষ চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে আছে, ওরা বারবার আওয়াজ করতেছে। কি একটা অবস্থা!
আমি কুমিল্লাতে আজ প্রায় 5 বছর যাবত আসি, কসম খোদার আল্লাহি এরকম জীবন আমি দেখি নাই, জীবনেও না। আজকে তো কেবল আসছি 9:30, এখন বাজে 11টা বাজতে গেল 1.5 ঘন্টা। কুমিল্লার মাহফিল 1টা পর্যন্ত করেছে, একটা যুবক নড়চড় নাই, এখানে উল্টাপাল্টা চলতেছে। হোয়াট ইজ দিস? দাউদকান্দি মানুষ কি ভদ্র না তোমরা? আশ্চর্য। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। ভালোবাসার মূল্য যেহেতু রাখলেন না, এই হাদিস পড়ে আমি দোয়া করে দিব। আমার 1 ঘন্টা সময় আমি দিয়ে রাখছি, এর বাহিরে আমি দিব না। আমি দিতে চাচ্ছিলাম কারণ আমি কুমিল্লাকে কলিজার থেকে ভালোবাসি, এটা আমি শুরুতে বলে দিয়েছি। শুরুতে আমি বলে দিয়েছি আমি কুমিল্লাকে ভালোবাসি। আশ্চর্য কথা, ভালোবাসার মূল্য বোঝে না। এবার মা বলবে বাবা আমি তোমাকে চিনি না, তুমি বের হয়ে যাও। এবার যুবকটা মায়ের থেকেও খালি হাতে ফিরে আসবে। মা, বাবা, বউ, বাচ্চা কেউ তাকে জাস্ট একটা আমল দেওয়ার জন্য রাজি হবে না। এবার যুবকটা কেমনে বসবে আমি একটু অভিনয় করে দেখাচ্ছি সবাইকে, হাদিসের ভাষ্যমতটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। আমাকে আর কেউ কষ্ট দিয়েন না কথা বলে, আর না। মানুষ আমি, আমারও ব্রেনে চাপ পড়ে। তোমাদের পায়ে হাত রাখলাম, তোমরা আর আল্লাহর ওয়াস্তে বেয়াদবিটা কইরো না। আমার দিকে তাকান। যুবক ডান পা এবং বাম পা দুইটা এই বুক পর্যন্ত উঠাবে, আর এই দুইটা হাত দিয়ে কপালটা নিচের দিকে দিয়ে কিয়ামতের দিনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, চিৎকার দিয়ে কান্না করবে। একটা যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, এসে বলবে আরে ভাই তুমি क्या हो गया, तुम इतनी परेशान क्यों हो, तुम्हारा की হয়েছে ভাই, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी मदद कर भी सकता हूं। আরে ভাই কি লাগবে আমাকে বলো, আমি তোমার হেল্প করতে পারি আজকে। ওই যুবকটা চোখ তুলে বলবে ভাই আপনি এখান থেকে চলে যান, मेरी बाप ने मुझे आज नहीं पहचाना, मेरी माँ ने मुझे नहीं पहचाना, क्यों আমাকে চেনে নাই। আরে ভাই আপনি কে, আপনি জানতো এখান থেকে। যুবকটা বলবে ভাই आप मुझे बताइए क्या चाहिए आपको, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। বলেন না ভাই, হতে পারে আমি আপনার সাহায্য করতে পারি। ওই যুবকটা চোখ তুলবে আর তাকিয়ে বলে ভাই मुझे बस एक मदद चाहिए, और मुझे वो मदद इसलिए चाहिए कि मुझे बस एक अमल की जरूरत है। একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব। আমার দুইটা আমল 50-50 বরাবর হয়ে গিয়েছে। তো ওই যুবকটা বলবে আরে ভাই আপনি শিওর তো যে আপনার শুধু একটা আমল লাগবে আর কিছুই লাগবে না? বলবে ইয়েস আই এম শিওর, আমার বাস একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবকটা বলবে ভাই কোনো সমস্যা নাই, ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করব। একটু জোরে সোরে কুমিল্লার সাউন্ডে পড়েন সবাই সুবহানাল্লাহ। তো ওই যুবকটা হা করে তাকায় থাকবে, আরে বাপ চিনলো না, মা চিনলো না, আরে ভাই আপ কোন হে মুঝে এক আমল দেনে ওয়ালা, আপনি একটা বলে আমাকে শক্তি দিবেন ভাই? আরে ভাই নিবেন কিনা তাই কম, অবশ্যই দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल कर दो। अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তোকে জান্নাত দেওয়া যাবে কোনো সমস্যা নাই, তবে তোকে এই একটা আমল দিলটাকে আমাকে তার নাম বল। এবার বলেন তো সবাই আল্লাহ কি জানে নাকি জানে না? তবু আল্লাহ দয়ার সুরে বলবে কে দিল আমাকে নাম বল। যুবকটা বলবে হাদা আখি, ये जो मेरी भाई है आज इसने मुझे एक আমল दिया है। আল্লাহ এই যে ভাইটা দেখছেন ইনি আমাকে একটা আমল আজকে দিয়েছেন। আল্লাহ বলবে এই বান্দা doesn't make any sense, মাথা ঠিক আছে তো? বাপ দিল না, মা দিল না, বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, কেউ দেয় না, तू कौन होता है एक আমল देने वाला? আরে বান্দা তুই কেন একটা আমল আজকে দিলি বিপদের দিনে? ওই যুবকটা আল্লাহকে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये अमल है तो भी मैं जहन्नमी हूं, अगर ये अमल नहीं है फिर भी मैं जहन्नमी हूं। ओ अल्लाह একটা আমলই আমার কাছে আছে, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। तो मैंने सोचा कि अगर मैं अपनी एक अमल मेरी भाई को दे दूं तो मेरी भाई तो जन्नती हो जाएगा, तो मुझे एक अमल सदका करने में क्या बुराई है? तो मैंने एक अमल
मेहरबानी करके अपनी भाई को सदका कर दिया। अल्लाह दया करे माया करे আমি আমার ভাইকে একটা আমল আজকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তোর এত দয়া, তোর এত মায়া, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে বান্দা? না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, तेरी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলে বান্দা তোর যদি এত মায়া হয় আমার বান্দার জন্য, তো আমার কি তোর জন্য দয়া মায়া হবে না? তুই কেমনে ভাবলি? এই বান্দা তোর আমলটা 51 হয়ে গেছে না 51, যা যা জান্নাতে যা। তবে একা যাস না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে প্রবেশ কর। জান্নাতে যাওয়ার জন্য 100তে 51 দলিল কি? দলিলটা দিয়ে দিই কোরআন থেকে, দিয়ে শেষ করছি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আচ্ছা আপনাদের টিনের বাসা আছে কার কার? টিনের বাসা, টিনের বাসা সবার মাশাআল্লাহ। আচ্ছা আমার তো মনে হয় এখানে আমরা যারা আছি 100তে 100 ভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন আমাদের চলবে, আমাদেরকে বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। ভাত দিবেন ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন আলু দিবেন চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। ঠিক কিনা বলে? কারণ আমি বড় ঘরে ধাপুস ধাপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি কুমিল্লার মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি আমি তেমন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি। উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। তো আমাদের টিনের বাসা আছে। মনে করেন যে এইটা হচ্ছে আমার টিন। এইটা কি? কথা না বললে ওয়াজ কেমন হয়? এটার নাম কি? যদিও টিন না আমি জানি। তো যাদের টিনের বাসা আছে খেয়াল করেন, সকাল বাজে 8টা থেকে 9টা, রোদ উঠে গেছে, রোদের তাপের কিরণ দেখবেন টিনের ফুটা দিয়ে কিছু আলো বের হয়, হয় নাকি হয় না? তো দেখবেন যে টিনের যেই কিরণটা বের হচ্ছে ফুটা দিয়ে, ওর ভেতরে কিছু ছোট ছোট ধূলিকণা ধুলা দেখা যায়, যায় 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 যায়। এটাই হচ্ছে আরবিতে যাররা। ছোট্ট ছোট্ট শস্যের দানা পরিমাণ আমল ওজন দেওয়া হবে। ছোট্ট ছোট্ট শস্যের দানা পরিমাণ ভালো আমল খারাপ আমল দুইটাই ওজন দিবে একজন, তিনি কে? আর এই কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের মেয়েকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবে। আমি এটা না বললে যারা বিয়ে করবেন নেক্সট ডে তারাও শান্তি পাবেন না, আর যারা বিয়ে করেছেন তারাও আপনারা সহজে শান্তি খুঁজে পাবেন না। দেখেন 1 নাম্বার মেয়ে হচ্ছে তারা যারা স্বামীর অবাধ্য, যারা স্বামীরা আছেন এখানে বসে, ভাই বউকে আজীবন দিবেন, দিতে দিতে রক্ত পানি করে ফেলবেন, আর আপনার বউ আপনাকে শেষে গিয়ে কি বলবে? তুমি আমাকে জীবনে কি দিলা? বলেন 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 বলেন। আর একটা কমন ডায়লগ দেয়, তোমরা তো বিয়ে করো নাই, করলে শুননা, বলবে যে তোমার সংসার আমি বলে করি। অন্য মেয়ে হলে জুতার বাড়ি দিয়ে সংসার ছেড়ে চলে যেত। আমি বুঝি না, মেয়েদের মনে হয় এরকম একটা চিন্তা আছে যে আমার জন্য অনেক বেটার অপশন অপেক্ষা করছে। বোন আমার, না না, বিবাহিত মেয়ের সঙ্গে সবাই সম্পর্ক করে শুধুমাত্র শরীরের চাহিদায়, ভালোবাসার কোনো মন সেখানে থাকে না। আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে আর এক জায়গায় যাবেন, আমার থেকে লিখে রাখেন,
আপনাকে আপনার প্রথম স্বামীর মতো ভালো আর কেউ বাসতে পারবে না কুমিল্লার ভাড়া। বোঝে না রে, বোঝে না, বুঝবে। ডিভোর্স হলে বুঝবে। ডিভোর্স হলে একটা মেয়ে বোঝে স্বামীর মতো আপন আমার জীবনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? তবে মেয়েদের ডিমান্ড আকাশচুম্বী, খালি চাই, দাও 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 দাও, খালি যাও। মানে আরে ভাই, বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা। আজকাল বাংলাদেশে কিছু অবিবাহিত মেয়েদের চাহিদা এত খারাপ, এর আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, এমন কিছু মেয়ে জাহান্নামে যাবে যারা কিয়ামতের পূর্বে এমন পোশাক পরবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে। বোঝার জন্য ঢাকায় মাঝে মাঝে গেলে দেখবেন এমন কিছু মেয়ে আছে, এদের পোশাক দেখলে মনে হয় এদের বাপের পরিচয় নাই। আপনারা কি আমাকে ভুল বুঝলেন? আমি ঠিক বললাম? বলেন বলেন। আপনারা বলবেন হুজুর আপনি তো চোখ দিয়ে দেখলেন কেন, এটা তো হারাম, আপনি দেখলেন কেন? আরে ভাই, দেখতে হয় না তো। আপনি যখন হাঁটবেন চোখে পড়লে তো আপনার চোখ, ইমান, চরিত্র সব নষ্ট হয়ে যায়। তো যেই মেয়েগুলো বেপরদায় বের হয়, এটাও কিন্তু আপনার বোন, এটা কারো না কারো ওয়াইফ, এটা কারো না কারো মা, এটা কারো না কারো ভাবি। তো আমি তো এটা অলওয়েজ বলি যে আমি একজন পুরুষ, আমি আমার মেয়েকে বলবো, এই তুই আমার মেয়ে, তুই বাড়ি থেকে বেপরদায় বের হবি, তোকে আমি ত্যায্য পুত্র করে দেব। এই মেয়ে, তুমি আমার বউ, তুমি আমার বাড়ি থেকে বেপরদায় বের হবা, প্রথমে বুঝাবো, বুঝবা না তোমাকে আমি তালাক দিয়ে রেখে দেব। এত আস্তে ঠিক কেন? জোরে বলো, কোনো ঠিক আছে কিনা? আম্মা জান, তোমার পায়ের তলে আমার জান্নাত, আমি মানলাম আম্মা জান, তবে আমি তোমার সন্তান হিসেবে দাবি রাখবো, তুমি আমার মা হিসেবে বোরকা পরে বের হবা, তুমি পর্দাশীল হবা না। তুমি যে আমার মা, আমি তোমার পরিচয় ভুলে যাব। এরকম কথা আপনি বলেন না বাসায় গিয়ে? দেখেন না আপনার বউ পর্দা না করে যায় কোথায়। আপনার বউ পর্দা করবে, মা করবে, বোন করবে, পুরো সমাজটাই সোনার সমাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে কিয়ামতের দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 3 নাম্বার, এটাই আমার শেষ পয়েন্ট, শেষ, এটাই শেষ। আল্লাহ বলবে হিসাব যেহেতু শেষ, তোমরা 2টা দল করে দাও ফেরেশতারা। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে বামপন্থী। কোরআন কি বলছে দেখেন, দলিলটা দিয়ে দেই, না এটা অসম্পূর্ণ থেকে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এবার বলেন, জান্নাতীর মর্যাদা আর জাহান্নামীর মর্যাদা কখনো কি আল্লাহর চোখে সমান সমান হতে পারে? পারে 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 পারে? কোরআন কি বলছে? সূরাতুল হাশর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের সম্মান, স্ট্যাটাস, মর্যাদা কখনো সমান হতে পারে না। বরং যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। পড়েন সবাই সুবহানাল্লাহ। কুমিল্লার ভাইরা 2 হাত তোলেন, 2 হাত তোলেন। আমি আমার, সবাই 2 হাত তোলেন আগে। আমি আমার সমস্ত অভিযোগ তুলে নিলাম, সব অভিযোগ ভুলে গেলাম, সবাইকে আমি মাফ করে দিলাম। আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই উপরে হাত রাখেন। আমি একটা ওয়াদা করাবো সবাইকে, ওয়াদা শেষ আমি নিজেই মুনাজাতের জন্য হাত তুলে ফেলবো। আমার কুমিল্লার দাউদকান্দির ভাইরা বলেন একবার আল্লাহর দিকে উঁচু করে, উঁচু কণ্ঠে বলেন সবাই, আল্লাহ। এটা একটু আস্তে হয়ে গেছে, বলেন সবাই আল্লাহ। আমরা আজকে এই দাউদকান্দির মাহফিল থেকে তোমার, আরেকটু জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আর একবার ডাক দেন, ও আল্লাহ, তুমি আমার জীবনের
সব গুনাহ মাফ করে দাও। সবাই একবার জবান খুলে পড়েন আমিন। হাত উপরে রাখেন, শেষ ওয়াদা বলেন সবাই আমাকে, আমাকে বলেন সবাই, হুজুর দোয়ার সময় উঠে গিয়ে সেলফির জন্য কোন বিশৃঙ্খলা আমরা করব না। আরেকবার বলেন সবাই, করব না। মেহেরবানি করে হাতটা নামান, মেহেরবানি করে দোয়ার সময় কেউ সামনে আসবা না, মেহেরবানি করে সুন্দর পরিবেশ রাখবা। সভাপতি কথা বলবেন তো, কথা বলবেন না ওয়াজ করবেন? ওয়াজ করবেন তাই তো, ওকে। এই তো তার কোন ঝামেলাই নাই। আল্লাহ আমি অধম, এই 1.5 ঘন্টা যাবত যে কথা বলেছি, আল্লাহ আমার অধমের কথা অনুযায়ী আমাকেও আমল করার তৌফিক দান করুক। সবাই